আমি আজকে কথা বলবো সংসদ ভবন নিয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ ভবনে সংসদ নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় নির্বাচনের পর গঠিত হয় অধিবেশনগুলো অনুষ্ঠিত হয় পুরান সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানে বর্তমান পাকিস্তানের জন্য আইনসভার জন্য জাতীয় সংসদ ভবন নির্মাণ শুরু করেন, যা 1961 সালে থেকে নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে 28 জানুয়ারি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। একই বছরের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদ অষ্টম এবং এর শেষ অধিবেশনের সংসদ ভবন ব্যবহৃত হয়। তখন থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর স্থাপিত লুই আইকান কমপ্লেক্সের অবশিষ্ট অংশের ডিজাইন করেন। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম এবং সংসদের অবস্থান বাসস্থান। ঢাকায় স্থিত সংসদ কমপ্লেক্সে ঘিরে রয়েছে 4টি প্রধান সড়ক। উত্তর দিকে লেক রোড, পূর্ব দিকে রোকেয়া সরণি, দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ, পশ্চিম দিকে মিরপুর সড়ক। ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল সহজ চলাচল নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়। মূল ভবনটি সংসদ ভবন মূলত 3 ভাগে বিভক্ত। মূল প্লাজা 8 লাখ। মূল ভবনটি কমপ্লেক্স কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্বিভাগ অবস্থিত। মূল ভবন ঘিরে অবস্থিত কিছু সুন্দর দুটো বাগান আছে, এর মধ্যে কিছু স্থাপিত আছে। বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসলে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পরে আমাদের দেশের সংসদ অকার্যকর হিসাবে আছে এখন পর্যন্ত। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে হয়তো আমাদের দেশে আবার সংসদ অধিবেশন শুরু হবে। তখন থেকে সাধারণ মানুষের যে বন্ধুরা, আপনাদের মাঝে আরও অনেক নতুন ইতিহাস নিয়ে আমি হাজির হব। হয়তোবা এই সংসদ নিয়ে আপনাদের আরও অনেক কিছু বলার আছে। আবার নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি এ ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।